শুভ সকাল। রাতে এত পরিমাণে বৃষ্টি হলো, তোষক টোষক সব বের করে দিই। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তবে বিছানার অবস্থা খুব খারাপ। এই দেখো, এখানে একটা ছোট্ট করে তিল উঠেছিল। আমি কি করেছি, আমি ভেবেছি তিল না, এটা হয়তো কালো দাগ। এরকম করে তোলার চেষ্টা করেছি, আবার বেশি করে কেটে গিয়ে এখন বড় হয়েছে। তো তোষকটা ভিজে গিয়েছে, কাঁথাগুলো ভিজে গিয়েছে, এগুলো একটু আজকে বের করে দিতেই হবে, রোদ তো আছে। চলো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এক গামলা বাসন মেজে ধুয়ে নিয়ে আসলাম, ব্রাশ করলাম, মুখ ধুইলাম। এখন ঘরটা পরিষ্কার করে খাবার বানাবো সকালবেলার জন্য। দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এই যে দেখো, বাসন মেজে ধুয়ে নিয়ে এসেছি, এখনো গুছিয়ে রাখিনি। আর এদিকে দেখো, আমাদের রান্নাঘরেও জল জমে আছে, কারণ বৃষ্টি হয়েছিল রাতে। এই যে এগুলো সব স্যাঁতস্যাঁতে হয়ে আছে, এগুলো বের করে দিতে হবে। দেখো, ভেজা তোষক ভেজা, কাঁথা ভেজা, সব ভেজা। এগুলো না হলে মশা হবে, নাহলে পোকা হবে। এই দেখো কত দূর পর্যন্ত ভিজে গেছে। এই যে খুব বৃষ্টি হয়েছিল রাতে। আজ ঘুম থেকে উঠেই আগে ওকে বললাম যে ওইগুলো সব বের করে দাও, কারণ রোদ উঠেছে খুব, আর এগুলো শুকাতে একটু সময় লাগে, কারণ তোষক যেহেতু মোটা থাকে অনেকটা। তো দেব কোথায় সেটারই জায়গা নেই, কারণ উঠোনটা তো অনেকটা ছোট, তার উপরে উঠোনে সেরকম একটা রোদও পড়ে না। আর বেঞ্চটা তো একটা ছিল হাই বেঞ্চ, সেটাতে তো আমি ওই রান্না করার জন্য টেবিল বানিয়ে ফেলেছি। তো এই জন্য দেবো কোথায় তোষকটা, তাই চিন্তা ভাবনা করে ওকে বললাম যে পাথরগুলোর এখানটায় দাও। আজকে আমি এই জানালাটা দিয়ে, মানে নেটের ফাঁকা দিয়ে কোনো কিছু জল ঢল ফেলবো না। আর এই পাথরগুলো তো পরিষ্কারই অনেকটা, তার উপরে পাথরে দিলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, পাথরটা গরম হয়ে আর শুকিয়েও যাবে তাড়াতাড়ি। এবারে কাঁথাগুলো তো এখানে জায়গা ধরছে না, তাই কাঁথাগুলো ওই যে জালিটা যে দেওয়া আছে, জালির উপরে ও বললো দিয়ে দিতে। যে একদিক দিয়ে ভালো হলো যে অনেক দিন পর তোষকটা বের করে দেওয়া হলো অন্তত, কারণ অনেক দিন ধরেই ওকে বলছিলাম কিন্তু বের করে না। এবারে না করে তো উপায় নেই, এতটা ভিজে গিয়েছে, স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর ভিজা জামা কাপড় ঘরে থাকলে না মশা হয় খুব। তোষকটা আজকে ভালোভাবে শুকাইলে অনেকটা নরম তুলতুলে হবে। আর রোদটা তো বেশ ভালোই আছে। চলো, এগুলো সব বের করে দিলাম, এক এক করে ও আমাকে এনে দিচ্ছে, কারণ বারবার উপরে উঠা, মেলে দেওয়া, আবার নিচে নেমে নিয়ে আসা, তো এই জন্য আমি উপরে, ও নিচ থেকে আমাকে এনে দিচ্ছে। এর ঘরটা যতদিন না ঠিক হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, কাঁথাগুলো সব হালকা করে কোনা কোনা ভিজে গিয়েছে। হালকা করে বলতে কি খুবই ভিজেছে। আজকেও আবার আকাশটা খারাপ, এবারে বৃষ্টি আসলে তাড়াতাড়ি করে এগুলো আবার ভিতরে ঢুকিয়ে রাখতে হবে, না দিলেও হবে না, এতটা স্যাঁতস্যাঁতে হয়েছে, নাহলে বাচ্চার আরও বেশি হয়ে যাবে সর্দি কাশি। এই দেখো কতটা ভিজেছে, খুবই ভিজে গিয়েছে, ভিতর থেকে ভিজেছে। উপরে হালকা ভিজলে তবুও হইতো। এই যে এখানে কোনাটা, আর ওই নাইটিটা আর ওর প্যান্টটা দেওয়া ছিল ওখানে, যাতে জায়গাটা হচ্ছে জলটা একটু টেনে নেয়, তো ওগুলো ধুয়ে দিলাম সকালবেলা উঠেই। এই যে এটাও ভিজেছে, দেখো দেখো ঘাস ফুলটা কি সুন্দর করে ফুটেছে, দুইটা দুই রকমের কালার, দেখতে কত সুন্দর লাগছে না। এদিকে আমি অর্ধেক মুছেছি, তাতেই দেখি যে ও তোষকটা বের করে দিচ্ছিল, তাই একটু হেল্প করে দিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দোকানে গিয়ে আগে দুধ নিয়ে এসেছে আর চিনি নিয়ে এসেছে। আজ নাকি খাবে শ্যামাই, সেদিনকে অল্প একটুখানি শ্যামাই আছে, তো শ্যামাইটা বানিয়ে দেবো। আমি কিন্তু বলিনি একবারও যে আজকে শ্যামাই বানাবো। ওই যে ওর খুব পছন্দ শ্যামাই, তারপরে সুজিটাও খায় কিন্তু বেশি একটা না, শ্যামাইটাই বেশি পছন্দ করে। হ্যাঁ, যেটা বলছিলাম, অনেকেই কমেন্ট করে বলেছো যে হ্যাঁ ঘরটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করো, যে করেই হোক। আমি চেষ্টা করছি, কিন্তু কত আর চেষ্টা করব। আবার অনেকেই বলেছো যে সামর্থ্য অনুযায়ী করাটাই ভালো, যেটা পারবা না সেটা কেন করতে গেলে। দেখো, ঘর তো জীবনে একবারই হয়, আর আমি ভেবেছি যে আমাদের তো মানে থাকার জন্য তো কমসে কম মাথা গোজার জন্য তো একটা ছাপড়া হলেও, কুঁড়ে ঘর হলেও আছে, সেটাতে থেকে থেকে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো। কমসে কম উপরের টিনটাও, মানে চালটাও ঠিক করলে হ্যাঁ, মানে একটু হলেও কয়েকদিনের জন্য ঠিক থাকে। তো এবার ভেবেছিলাম যে একবারে হয়তো ভাঙা টিনগুলো দেওয়ার পর ঠিক হয়েছে, আর হয়তো এরকম হবে না। তো এবারে দেখি আবার জল পড়তে শুরু হলো। তো ধীরে ধীরে আমি আমার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করছিলাম, যে একবারেই করব মজবুতভাবে, কারণ যেমন এখন আমাদের মনে হচ্ছে
নতুন সংসার যখন শুরু হলো তখন থেকেই মনে হয় যে আগের থেকেই যদি ঘরটা অন্তত ভালো মতো করা থাকতো তাহলে অনেক ভালো হতো। সেরকম আমাদের বাচ্চা কাচ্চাদের কমসে কম এই কথাটা মনে হবে না, তাই না, যে ঘরের ফুটা দিয়ে জল পড়বে বা ঘরটা আবার ভালোভাবে ঠিক করতে হবে। এই চিন্তা যে কতটা মারাত্মক পরিমাণে চিন্তা, ঘরের ফুটা দিয়ে জল পড়া, তারপরে থাকতে অসুবিধা, খাওয়া দাওয়া করতে অসুবিধা এই ছোট্ট ঘরের মধ্যে। আত্মীয় স্বজন আসলে যদি আমরা মাঝখানে মেঝেতে খেতে বসি, ঢুকে যে বসবে তার জায়গাটুকুনিও ঠিকঠাক মতো হয় না, এতটা অসুবিধা হয়। যেমন আমাদের এখন এই অসুবিধাগুলো ভোগ করতে হচ্ছে, তো সেরকম আমাদের বাচ্চা কাচ্চাদের ভোগ করতে হবে না, সেটা ভেবেই মানে ঘরটা একদম ভালোভাবে তৈরি করার চেষ্টা করা। নিজের জন্য আর কতটুকু, সবটুকু তো বাচ্চা কাচ্চাদের জন্যই। নিজের জন্য তো বটেই, কিন্তু তবুও। তো এদিকে আমি বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, ওকে বললাম একটু জুইকে নিয়ে পড়তে বসাও, তাই দেখো মাদুরটা বিছিয়ে নিল মেঝেতে, আর এখানে ও বসাবে পড়তে, আমি ওদিকে সেমাইটা বানিয়ে নেব। এই তো কারেন্ট চলে গেল। সরি, আজকেও ভিডিওটা দিতে অনেকটা দেরি হবে আমি জানি, তবুও জানি না যে আজকে আপলোড করতে পারবো কি না। তো দেখো এখানে সকাল সকাল ও সবজি নিয়ে এসেছে। তুমি আনছো সবজি? করলা, আর তার সাথে এই যে খুব সুন্দর একটা চাল কুমড়া নিয়ে এসেছে। চাল কুমড়াটা এত সরু, চাল কুমড়াটা দেখো একদম শশার মতো দেখতে। এগুলো মানে বাবা পাঠায় দিছে নাকি? এগুলো এই সবজিগুলো বাবা পাঠিয়ে দিয়েছে, এই জন্য বললাম, কারণ করলা তো কিনে নিয়ে আসেই না, বাবাই পাঠিয়ে দেয়। কারণ সন্ধ্যা লাগলেই নেটওয়ার্কের সমস্যা শুরু হয়, আর সারাটা দিনে আমরা বাড়িতে ছিলাম না, মানে দুপুরবেলা পর্যন্ত ছিলাম, কিন্তু পুরো বিকেলবেলাটাই এক জায়গায় গিয়েছিলাম জুইকে নিয়ে ঘুরতে। তো এই জন্য আর কি আসতে দেরি হয়ে গেল, তারপরে এসে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ ঠিকই বলেছো হয়তো, কারণ আমার সেরকম করে ভেবেই একটু ঘরটা করা উচিত ছিল, কম টাকার, এখানে তো অনেক টাকা খরচ হচ্ছে। মাঝে মধ্যে মনে হয় আমারই একটু ভুল ছিল, আমার এই সামান্য ভুলের জন্য আজ আবার সেই এতগুলো, জানি না কবে এই ঘর কমপ্লিট হবে, আর ততদিন পর্যন্ত এই বৃষ্টির জল পড়বে চালের ফুটা দিয়ে, এরকম করেই চলতে হবে। আবার মাঝে মধ্যে মনে হয় যে না, ঠিক করছি, একটু ধীরে ধীরে হলেও কাজটা এগিয়ে যাচ্ছে। কমসে কম 4টা রুমের জন্য বারান্দা, তারপরে লেট্রিন, বাথরুম, এগুলো তো এখন কমপ্লিট না হলেও কমসে কম 2টা রুমের জন্য তো মেন কাজগুলো কমপ্লিট হয়েছে। এবারে মেন হচ্ছে রড, মানে পিলারগুলো তোলা। পিলারগুলো কমপ্লিট হলে কিন্তু ইটের ওয়াল তুলে তারপরে আমরা উপরে টিনের চাল দিয়েও থাকতে পারবো। মেন যেটা কাজ সেটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, বিম ঢালাই, এখানে কিন্তু অনেকগুলো টাকা খরচ হলো, আর এই পিলারের জন্য রডগুলো। আর তারপরে এখন তো পিলার ঢালাই করতে ও বলেছে মোটামুটি 20,000 টাকার মতো হলে বালি, তারপরে সিমেন্ট সব কিছু দিয়ে কমপ্লিট হয়ে যাবে পিলারগুলো। তারপরে ইটের ওয়াল গাঁথতে আর কি এমন লাগে, ওটা তো হয়েই যাবে 1-2 মাসের টাকা জমিয়ে করলে। তো আজকে আবার দেখো সেমাইটা ভালোভাবে খাবে বলেই এদিকে কাজু কিশমিশও নিয়ে এসেছে। আর সত্যিতে কাজু কিশমিশটা দেওয়ার পর সেমাইটার স্বাদটা অনেকটা আলাদা হয়েছে। এমনিতে রান্না করলে আলাদা রকম লাগে, আবার কাজু কিশমিশ দিয়ে করলে একদমই ভালো লাগে। সেটাই ও বলতেছিল আজকে সেমাইটা খাওয়ার পর, বলে আজকে কেন এতটা ভালো লাগছে, কারণ এই তো কয়েকদিন আগেই খেলো, কিন্তু তখন এতটা ভালো লাগেনি, কারণ কাজু কিশমিশ কিছুই দেওয়া হয়নি। আজকেও কিন্তু ঘি ছাড়াই আমি ভেজে নিলাম সেমাইটা, তারপরেও ভালো লেগেছিল। তো সেটাই আমি বলছিলাম যে যেই জিনিসটা যেটার জন্যই তৈরি হয়, তাই না, পায়েস, সেমাই, এইসব জিনিসে কাজু কিশমিশ দিলে স্বাদটাই আলাদা হয়। তো আমি এখানে একটু তেজপাতা আর ভোগ পাতা দিয়েছিলাম, তাতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ওঠে। আজকে কিন্তু আমি জালটা অফ করে রেখে তারপরে সেমাইটা দিলাম, দুধটা একদম ভালো করে ফুটিয়ে নিয়ে। তো তাতে কি হয়, সেমাইটা গলে যায় না, যদি জাল থাকা অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু গলে যায়। তো যাই হোক, এই তো কয়েকদিন আগে বানিয়েছিলাম, তখন 2-1 জন কমেন্ট করে বলেছিল যে আমি একদমই সেমাইটা বানাতে পারি না। দেখো ছোটোবেলা থেকে এইরকম বানানো দেখে এসেছি আর এরকমই খেয়ে এসেছি, তাই এরকমটাই তো শিখবো, তাই না। দেখো তাছাড়া আমরা হচ্ছে সাধারণ গ্রামের একদমই সাধারণ মানুষ, আর আমাদের খাওয়া দাওয়াগুলো, রান্নাবান্নাগুলো দেখবে অতি সাধারণ। আর ছোট থেকে এইভাবেই দেখে এসেছি, একদম সিম্পলভাবে। এইসব জিনিস তো হাতের কাছে পাওয়া যায়, আর বেশি একটা দামও না, অল্প একটু নিয়ে আসলে হয়, তাই এগুলো দিয়েই বানিয়ে নেয়। চাইলে অনেক কিছুই দেওয়া যায়, হয়তো আরও ভালো করে করা যায়, কিন্তু সব কিছুতে টাকাটা একটু বেশি লাগে, তাই না।
সকালবেলা সেমাইটা খেয়ে নেওয়ার পর ওইদিকে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। আর ওর পড়া কমপ্লিট হইতে না হইতে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। ভাতের সাথে করলাম 1 পিস মাছ ভাজা শুধুমাত্র জুইয়ের জন্য, আর চাল কুমড়ো 2-3টা টুকরা কেটে শুধু ভাজা করেছি, কারণ হাতে একদম সময় নেই। ভাবলাম স্নান করে এসে তারপরে সুন্দর করে চাল কুমড়া দিয়ে মাছের ঝোলটা বানাবো, কিন্তু এত দেরি হলে তো মেয়ের খিদে পেয়ে যাবে। তাই ওর জন্য শুধুমাত্র 1 পিস মাছ ভাজলাম। আর মাছগুলো সব ভালো করে ধুইতে হবে, তাই বাকি মাছগুলো একবারে ধুয়ে ভাজতে পারলাম না। চাল কুমড়োগুলো কিন্তু ভাজা করলে ভালোই লাগে, বিশেষ করে কচি চাল কুমড়া। এটা এতটাও কচি ছিল না, কিন্তু এরকম করে গোল গোল করে পাতলা করে কেটে ভাজা করলে ভালোই লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। তো এখানে চাল কুমড়োটা আমি কেটে রেখে তারপরে যাই স্নান করতে, তাহলে এসে তাড়াতাড়ি রান্না করতে পারবো। আর স্নান করে আসার পর এতটা গরম লাগে রান্না করতে গিয়ে যে ঘেমে যাই, তখন আর কাটাকাটি করতে ভালো লাগে না। তো দেখো প্রায় সবারই চাল কুমড়োগুলোর একই অবস্থা, এই যে মাছি ধরেছে। এই চাল কুমড়োটাতেও মাছি ধরেছিল হয়তো, তাই এক সাইডটা একটু পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে কেটে ফেলে দিলাম। তো হাতে করে এভাবে কাটছিলাম, এখন দেখছি যে কাঠারিটার এতটা ধার হয়েছে আর সময়ও অনেকটা লেগে যাচ্ছে। আর আমার বুড়ো আঙ্গুলটার এক সাইডটা কেটে যাচ্ছে এইভাবে কাটা, তাই বোর্ডটাতে রেখে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছে। আর দেখো এভাবে কত তাড়াতাড়ি হয়ে গেল। যার যেটাতে যেভাবে কাটতে সুবিধা লাগে, কেউ বটিতে কাটতে সুবিধা পায়, কিন্তু আমি বটিতে কাটতে পারি না ভালো একটা। কিনে এনে রেখে দিয়েছি, কারণ মাঝে মধ্যে প্রয়োজন পড়ে। মাঝখানে তো ওই যে লক্ষ্মী পূজা দিলাম, তখন আর কি নারিকেল কোড়া করতে গিয়ে বটিটা হচ্ছে কোথায় যেন রেখে দিয়েছিলাম, অনেক দিন ধরে খুঁজে পাই না। তারপরে পেলাম কোথায়, ওই এক চেয়ারের মধ্যে যে জামা কাপড়গুলো ভাঁজ করা ছিল, ওই জামা কাপড়ের পিছনে ছিল। তো স্নান করে এসে তারপরে আমি মশলাটা বেটে রান্না করব। তো আগে বাটলাম না আজকে আর স্নান করে আসা ওই আবার সেই ঘেমে একই অবস্থা হয়ে যাবে। গরম দেখেই ভয় লাগছে। ওইদিকে জুইকে ভাতটা খাইয়ে দিচ্ছে, যেহেতু ডাল ঢাল কিছু বানাইনি, তো একা হাতে দিলে শুকনো ভাত খেতে পারবে না। তো এই জন্য এই পিঁপড়া উঠছে, চাল কুমড়োটা দিয়ে মেখে মেখে ওই মাছের ভাজাটা দিয়ে খাইয়ে দিল। তো এখন বাজে 1:13। এই যে মাছ নিয়ে নিলাম, মাছটা ধুয়ে নিয়ে আসি, এসে তাড়াতাড়ি করে চাল কুমড়োটা দিয়ে বানিয়ে ফেলি। জুই খেলছে, খাওয়া দাওয়া করে উঠেই খেলতে গিয়েছে, বাড়ির সামনের দিকে খেলছে। আর এখানে জুইয়ের পাপার 2টা জিন্স প্যান্ট হচ্ছে গরম জল দিয়ে আমি সার্ফের জলে গুলিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। গরম জল দিলে নাকি তাড়াতাড়ি নোংরা পরিষ্কার হয়ে যায়, ময়লাটা নরম হয়। হ্যাঁ, এই কথাটা ঠিক যে গরম জলে একটু জামা কাপড় ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি নোংরাটা উঠে যায়, নরম হয় আর কি ময়লাটা, তখন কাচাকাচি করলে খুব সহজেই উঠে যায়, পরিষ্কার হয়। তো সব জামা কাপড় ওভাবে ভিজিয়ে রাখা হয় না, কিন্তু জুইয়ের পাপার জিন্স প্যান্ট দুটো মাঝে মধ্যে ভিজিয়ে রাখতে হয় গরম জলে, কারণ তোমরা দেখতেই পাবো বাড়িতে থাকলেও সারাক্ষণ জিন্স প্যান্ট পরে থাকে, আবার বাজারে গেলেও তাই করে, রান্না করুক আর যে কোনো কাজে আমাকে হেল্প করুক ওই জিন্সটা পরে থাকে। হাফ প্যান্ট আছে কিন্তু বেশি একটা পরে না, যখন বলি বা মনে করে দেই তখন পরে, তাছাড়া পরতেই যায় না। তো চলো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরে এখানে লবণ হলুদ মেখে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা বানাবো। ওইদিকে দেখো মশলা আমি রেডি করে রাখছি। একজন দিদিভাই কমেন্ট করে বলেছে যে আমার মুখে ওই ছোট ছোট তিলগুলো ওঠার কারণ হচ্ছে হয়তো বা বেশি রোদ লাগলে বা বেশি উনুনে রান্না করলে গরম ভাবটা পেয়ে এরকম হয়। আর হ্যাঁ, উনুনে তো অনেক দিন ধরে রান্না করি না, কিন্তু এই ইন্ডাকশনের মধ্যে রান্না করতে গিয়ে রান্নার পুরো ভাবটাই মুখের মধ্যে লাগে। কারণ দেখো আমার থেকে অনেকটা নিচুতে আছে, তো সোজাসুজি দাঁড়িয়ে রান্না করি, একদম আঁচটা গিয়ে সোজা মুখের মধ্যে লাগে। আর তাছাড়া আমাদের এই রান্নাঘরে খুব গরম পড়ে, তো এই জন্য হয়তো বা এরকম হয়েছে স্কিনে। এই যে মাছ ভাজতে শুরু করলাম, একবারে তো এতগুলো মাছ ভাজা যাবে না, তার উপরে মাছের ডিম নিয়ে এসেছে, আবার মাছের তেল হচ্ছে মাঝখানের যে নোংরাটা যেটা ফেলে দেয় অনেকে, পেটা না কি বলে, তো আমরা পেটা বলি আর কি, অনেকে অন্য নামে চেনে, তো সেটাকেই তেল বলে অনেকেই। তিতা লাগে একটু, কিন্তু আলু দিয়ে বা বেগুন দিয়ে ভাজা করলে দারুণ লাগে। আর একটা জিনিস দেখো, এখানে মাছের ডিমের মধ্যে আমি পেঁয়াজ কেটে দিয়েছি, মেখে বড়ার মতো করে বানাবো। পেঁয়াজ লঙ্কা, তারপরে এখন দেখি পেঁয়াজটা কাটা অনেকটা মোটা হয়ে গিয়েছে, তাই আবার শিলনোড়াতে বেটে নিচ্ছি। হাতটা একটু চালিয়ে নিলে, একটু পরিশ্রম করলেই সব কিছু কাজ সহজ হয়। এই যে শিলনোড়াটা বলতে বলতে ও এই যে ধুয়ে নিয়ে এসে দিল, এখন দেখো তো কত সুন্দর আমি মশলাটা বেটে নিতে পারি।
কিন্তু একার পক্ষে আর কত করব, তাই এই যে এতদিন পড়েই ছিল শিলনোড়াটা। করো না মাছের না তেলটা বাড়িতেই স্নান করো, জুকেও স্নান করে দাও। তারপরে দেখো মাছের ভাজাটা নামিয়ে রেখে আমি মাছের ডিমটা ভেজে নেব। আর ডিমের মধ্যে একটুখানি বেসন দিয়ে দিলাম, কারণ বেসনটা যেহেতু ছিলই তাহলে একদম বড়ার মতো লাগবে। আর ওর তো নদীতে স্নান করতে না গেলে চলেই না, তাই নদীতে যাবে বলে যে গামছা কাঁধে নিয়ে চলে গেল। বললাম একটু মাছের তেলটা ভেজে দিতে সবার শেষে, আমি মাছের ঝোলটা বানিয়ে এডিট করতে বসবো। তো তাড়াতাড়ি তারা আছে আর কি, না হলে এমনিতেই দেরি হয়। তো এই হচ্ছে বাটা মশলাটা এখানে রেডি একদম। আর এখানে এই যে চাল কুমড়োটা কেটে রেখেছি। গতবার আমাদের জালিটাতে অনেক চাল কুমড়ো হয়েছিল, সেখান থেকে অনেক চাল কুমড়ো তুলে মাছের ঝোল দিয়ে খেয়েছি, লোটা মাছ দিয়ে খেয়েছি, দারুণ স্বাদ লেগেছিল। যে কোনো জিনিস বাড়ির লাগানো খাবার মানে তুলে খাওয়ার স্বাদটাই আলাদা, তাই না? অনেক অনেক কষ্ট করে। তো আমি এদিকে রান্না করছি আর ওকে বললাম এগুলো ঢুকিয়ে দাও, কারণ খাওয়া দাওয়ার পর একটু হলেও শুইতে ভালো লাগে। আর জুই তো খেতে উঠে একদম বিছানার মধ্যে উঠে বসে, শক্ত লাগবে বিছানাটা। আর বেলাও শেষের দিকে, মানে রোদ শেষ, ঝাড়ো নেই, একটু ডাঙায় ডাঙায় ঝাড়ো ভালো করে, দেখ কি ধুলা, নাহলে তুল। তো দেখো এখানে আমার মাছের ঝোল রেডি। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে আর একটুখানি জাল দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই ব্যাস নামিয়ে নেব। আর এখানে বিলেতি ধনেপাতা দিলে ভালো লাগে, কিন্তু আজকে আর একদম মনে ছিল না। আর ভয়েস দেওয়ার সময় আমার মনে পড়লো যে হ্যাঁ, বিলেতি ধনেপাতা দিলে তো আরও ভালো লাগতো। এই যে ভাবছিলাম যে রান্নাটা কমপ্লিট করেই বসবো ভয়েস দিতে, কিন্তু একের পর এক কাজ বেরোচ্ছে। আর ওর এক জায়গায় যাওয়ার কথা আছে জুইকে নিয়ে বেড়াতে, তো এই জন্য জিন্স প্যান্ট দুটো যদি এখন ধুয়ে না দিই তাহলে ভালো করে শুকাবেই না, ভিজাই থেকে যাবে। তো এই জন্য মাছের ঝোলটা নামিয়ে রেখে ঝটপট আমি কেচে নিলাম, আর কেচে ধুয়ে মেলে দেই আগে, রোদ আছে শুকিয়ে যাবে। বাঁশের টারটা আবার আজকে গিয়েছে ভেঙে বললাম। আর এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে মাছের ডিম, দুটো লেবু কেটে নিয়েছি 2 টুকরো। আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল, আর মাছের মাথাটা এখানে আমি ভেজে নিয়েছি। এখানে হচ্ছে মাছের তেল, আলু দিয়ে ভেজে নিয়েছি। আর সবাই আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। এই যে জুইও খাচ্ছে। খাওয়া রান্না কমপ্লিট করেই এক গ্লাস আগে লেবু জল খেলাম, কারণ এত গরম, আজকে খুব গরম পড়েছে, তার মধ্যে ভিতরটা মনে হয় গরমে জ্বলে গেল। মানে কালকে বৃষ্টি হওয়াতে না আজকের গরমটা একটু আলাদা টাইপের। হ্যাঁ, মানে পুরো গরম লাগছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ গ্যাস হয়ে গেল গরমে। গুড ইভিনিং। তো এই যে জুয়ের জন্য এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি, একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর তার আগে এক গামলা বাসনপত্র মেজে ধুয়ে রাখছি, কিন্তু গুছিয়ে রাখিনি। এই যে এখন একটু একটু করে গুছিয়ে রাখতেছিলাম, পরে মনে পড়লো যে তোমাদের সাথেও শেয়ার করি, তাই। আজকে ওর আর্ট টিউশন ছিল রবিবার, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে খাওয়ায় একটু রেস্ট করে দিয়ে পাঠাই আর্ট টিউশনে 7টার দিকে। তো তারপরে তো আমার কোনো আর কাজ নেই, একদম ফ্রি, বসে একটু ফ্যানের হাওয়া খাবো আর রেস্ট করব। তো তারপরে ফোন আসলো যে আজকে ক্লাস করাবেন, আজকে একটা সোমবার করাবে। তো তারপরে আর কি জুইকে তো বই পড়াতে হবে তাহলে। তো এই যে জুই পড়াশোনা শেষ করে আমার ফোন দেখে দেখে এই ড্রয়িংটা করছে। আমি শেষ দেখাবো, মানে শেষে কিরকম হয়েছে সেটা দেখাবো। তো এদিকে এই যে বৃষ্টি পড়ছে, ও বাজার থেকে মুছো মুছো আবার দিয়ে লাগের বাইরে বের হবে না, দিবা না, হালকা করে করবো একদম। চকলেটটাও আনো নাই বাবা। বাবা চকলেটটাও আনো নেই, চকলেটটা প্রতিদিনই লাগে নাকি, হালকা করে দাঁড়াও দেখি আরো কেমন আছে। এই যে দেখছো চকলেটটা হাতে পেতেই কেমন খুশি হয়ে গেল, এর ওটা প্রত্যেক দিনের পাওনা। ওর ড্রয়িং করতে জুই সোনা ভীষণ ভালোবাসে, এই জন্যই কিন্তু ওকে ড্রয়িংয়ে দিয়েছি টিউশনে। তো দেখো কত সুন্দর একটা ড্রয়িং করেছে।
তো কেমন হয়েছে জুইসোনার ড্রয়িংটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি। মোবাইলে এক মোবাইলে দেখে দেখে আঁকছি। খুব সুন্দর হয়েছে। আরেকটা আঁকবো। আরেকটা আঁকতে হবে। দাও।